হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিন্দুস কিচেন। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাবলি ডাল দিয়ে গরুর মাংস রান্না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রান্নাটা আমি করব প্রেসার কুকারে, তাহলে রান্নাটা অনেক সহজেই হয়ে যাবে। এর জন্য আমি চুলাটাকে অন করে এখানে 4 টেবিল চামচ তেল দিয়েছি, সয়াবিন তেল, এবং 2টা তেজপাতা এবং 3-4টা শুকনো মরিচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি এগুলোকে একটু ভেজে নিব। আপনারা চাইলে এখানে আস্ত জিরাটা ইউজ করতে পারেন। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এই মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরু মাংস। আমি এখানে যে গরু মাংসটা নিয়েছি তাতে চর্বি, হাড়, মাংস সবই নিয়েছি। তাতে করে এই রান্নাটা করলে মাংসটা খেতে ভালো লাগবে। আপনারা এখানে যদি শুধু মাংস নেন তাহলে এই রান্নাটা ভালো লাগবে না। চর্বিযুক্ত মাংস নিলে রান্নাটা ভালো হয়। এবার আমি ভালো করে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব। এখানে আমি এখনই কোনো পানি দিচ্ছি না, মাংসটা আগে ভালো করে কষে যাক। এখান থেকে যে পানিটা বের হয়েছে দেখতে পাচ্ছেন, বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার আমি আস্তে আস্তে আমার বাকি মশলাগুলো দিয়ে দিব। এবার আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরে গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এই সবগুলো উপকরণকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা অপেক্ষা করব তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আমি এখানে 4 কাপের মতো পানি দিয়েছি, কারণ এই পানিটা দিয়ে আমার পুরো রান্নাটা হবে। আমি আর নতুন করে কোনো পানি অ্যাড করব না। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং অপেক্ষা করব 6-7টা হুইসেল দেওয়ার জন্য। 7টা হুইসেল দেওয়ার পর আমি ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছি মাংসটা এরকম হয়েছে, বেশ খানিকটা ঝোল রয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ডাবলি ডাল। আমি এটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে এখানে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনা খোলার পর মাংসটা এরকম হয়েছে এবং ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার চেক করে নেড়ে দিয়েছিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। এবার আমি এটাকে সার্ভিং বলে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে খুব সুন্দর আছে এবং আপনারা খুব সহজে বাসায় খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা তৈরি করে ফেলতে পারবেন। এই রান্নাটা করতে আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মতো লাগবে, সব গোছানো থাকলে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।